স্ট্রেস একটা ভীষণ কমন ফ্যাক্ট। স্ট্রেসের মাত্রাটা যত বেশি, আমি একবারে হয়তো চকলেটের একটা বারও কমপ্লিট করে ফেলেছি। তো বেসিক্যালি এটা একটা হরমোনাল ব্যাপার। তো আমি তোমাদের 3টে টিপস দেবো। শাশ্বতী, একটু সিরিয়াস একটা টপিকে একটু ঢুকতে চাই আমি। ধরো আমাদের যে লাইফস্টাইল এখন, স্ট্রেস একটা ভীষণ কমন ফ্যাক্টর এবং যার যেরকম কাজ, শুধু কাজ নয়, পার্সোনাল লাইফেও আমাদের জীবনে স্ট্রেস এখন অনেক বেশি, স্ট্রেসের মাত্রাটা। তো সেক্ষেত্রে যখন আমি যদি আমার কথা বলি, ধরো এরকম বহু সময় হয়েছে যে আমি কোনো একটা কিছু নিয়ে প্রচণ্ড স্ট্রেসড বা কিছুর একটা সমস্যার মধ্যে আছি, কিছুতেই সেটা শুরু হওয়া হচ্ছে না এবং সেটার জন্য স্ট্রেস আরও বাড়ছে। তো আমার হাতের কাছে একটা চকলেট বার আছে, ছোটো থেকেই আমরা জানতাম যে মন খারাপ হলে চকলেট খেলে ঠিক হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে যে এরকম অনেক সময় আমার হয়েছে যে স্ট্রেসের মাত্রাটা যত বেশি, আমি একবারে হয়তো চকলেটের একটা বারও কমপ্লিট করে ফেলেছি, তবুও আমার মনে হয়নি যে আমি স্যাটিসফাইড। সো মানে একটা জার্নির মধ্যে আছি, একটা ডায়েট মেনটেন করছি, কিন্তু হঠাৎ যদি স্ট্রেসফুল সিচুয়েশনসগুলোতে এটা আমার হাত থেকে বেরিয়ে যায়, তাহলে তো এটা কাজের কথা নয়। সো তুমি আমাকে একটু সাজেস্ট করো যে এরকম সিচুয়েশনে যেখানে খুব স্ট্রেসফুল কন্ডিশন, তখন আমি কি করতে পারি যাতে আমার মাথাটাও একটু ঠান্ডা হয়, মনটাও ভালো লাগে এবং আমি আমার ডায়েট প্ল্যান থেকে কমপ্লিটলি একটা 180 ডিগ্রি অন্যদিকে চলে না যাই। একদম একদম। স্ট্রেস ইটিং বা ইমোশনাল ইটিং সেটা আমাদের মানে প্রত্যেকের জীবনেই ঘটেছে, কেউ না সবাই এক্সপিরিয়েন্স করেছে এটা। তো এটার একটা ব্যাপার হচ্ছে যে এই যখন আমরা খুব স্ট্রেস থাকি, মানে ধরো বস আমাদের প্রচণ্ড বকুনি ঝকুনি করেছে বা হয়তো আমার প্রিয়জনের সাথে ভীষণ ঝগড়া হয়েছে, তো তখন আমাদের হঠাৎ করে ভীষণ মানে খিদে পায়, কিছু ভালো খেতে ইচ্ছা করে, জাঙ্ক ফুড, একটু চিপস খেয়ে নিলাম, একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, একটু চকলেট খেয়ে নিলাম, তো এগুলো হয়। তো বেসিক্যালি এটা একটা হরমোনাল ব্যাপার। আমাদের তখন শরীরে কর্টিসল হরমোন তখন রিলিজ করে, যেটা ব্রেনকে সিগন্যাল করে। আর ব্রেন কি করে, আমাদেরকে সিগন্যাল দেয় যে আমার একটু ভালো কিছু খাবার চাই হ্যাপি থাকার জন্য। তখন এই জিনিসটা হয়ে থাকে এবং কন্ট্রোল থাকে না। তো আমি তোমাদের 3টে টিপস দেবো। ওকে। প্রথম পয়েন্ট হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে এটা আদৌ কি হাঙ্গার নাকি এটা থার্স্ট। তো একটা ফুল অফ গ্লাস অফ ওয়াটার তুমি খাও, খেয়ে দেখো যে তোমার জিনিসটা কন্ট্রোল হচ্ছে কিনা। রিল্যাক্স করো। তাও যদি তোমার মনে হয় যে তুমি হাংরি, তাহলে তুমি 1 হ্যান্ডফুল অফ নাটস খাও বা একটু ডার্ক চকলেট খাও, একটু ইয়োগার্ট উইথ হানি খাও, দেখো যে তুমি কাম হচ্ছ কিনা। আর তারপরেও যদি ধরো তোমার মনে হচ্ছে যে না কাম, এবার সত্যি খিদেটা পেয়েছে আর কি, কাম করতে পারছি না, খিদে পাইনি কিন্তু কিছু একটা স্ট্রেস হচ্ছে যেটা আমি কিছুতেই স্যাটিসফাইড হচ্ছি না, তখনই আমার মনে হয় তুমি একটু হাঁটা চলা করো, একটু ভালো পছন্দের গান শোনো বা কোনো প্রিয়জনকে ফোন লাগাও। তাতে কিন্তু অনেকটাই দেখবে রিলিফ পেয়ে গেছো। এই 3টের মধ্যে কোনো না কোনো একটা তোমার সলিউশন হবেই। তাহলে আমার মাইন্ডটাও ওই স্ট্রেস ইটিং এ থেকে একটু সরে ডিস্ট্রাক্টেড হবে এবং তখন আমি মানে অবভিয়াসলি অতটা আর আমি খেয়ে নেব না। একদম। কারেক্ট।